হ্যালো বন্ধুরা, রাজনন্দিনী ফুড লাভার্সে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাতে চলেছি চিড়ে দিয়ে বিনা তেলের হেলদি অ্যান্ড টেস্টি নতুন ধরনের একটা টিফিনের আইটেম। তো চলুন এই টিফিনের আইটেমটা বানানোর জন্য প্রথমে নিয়েছি এক বাটির মতো চিড়ে, মোটামুটি 100 গ্রামের মতো নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের টমেটো, আর এখানে নিয়েছি ক্যাপসিকাম কুচোনো, ধনেপাতা কুচোনো, শুকনো লঙ্কা দুটো, পেঁয়াজ কুচোনো, রসুন কুচোনো, 1 কাপের মতো সুজি নিয়েছি, আর এখানে নিয়েছি বাড়ির বানানো প্লেন দই। কাঁচা বাদাম নিয়েছি, এই বাদামটাকে একটু রোস্ট করে নেব। এখানে নিয়েছি সামান্য পরিমাণে হলুদ, গোটা জিরে, সর্ষে, এটাও বাড়ির, আর স্বাদ মতো লড়াই গরম হয়ে গেছে, আর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা বাদামগুলোকে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এগুলোকে রোস্ট করে নেব। তো দেখুন, দেখতে দেখতে বাদামগুলো ব্রাউন কালারের হয়ে গেছে, এই দেখুন ভালো রকমের রোস্ট হয়ে গেছে। তো এইভাবে আমি বাদামগুলোকে ফ্রাই করে নিয়েছি, এরপরে আমি তুলে নেব। ওই জলে আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের বাটি, এর মধ্যে আমি স্ট্যানার দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি দিয়ে দেব চিড়ে। তো পাতলা ধরনের চিড়ে হলে অনেকের কি হয়, ধুতে ভয় লাগে, তো কোনো টেনশন নেই, আমি একটা নতুন আইডিয়া দিচ্ছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণে এরকমভাবে জল দিয়ে 2-3 বার করে ধুয়ে নেব। চিড়েটা ভালো করে 3-4 বার আমি ধুয়ে নিয়েছি। এরপরে আমি কি করব, এর মধ্যে এখানে আমি পরিষ্কার জল দিয়ে দিলাম, এই দেখুন এইভাবে দিয়ে দেবেন। আর এর মধ্যে দেখুন, দেখতেই পাচ্ছেন চিড়েগুলো এই নিচে যে জলটা আছে এটার মধ্যে ভেজা ভেজা আছে, এইভাবে ভেজানো থাকবে। 2-3 মিনিট হলে কি হয়, এই চিড়াগুলো ফুলেও যাবে, আর এইভাবে ছেঁকে নেব, বাস হয়ে গেল, ঝামেলা শেষ। তাহলে ওই অত ভালো করে ছেঁকে ছেঁকে যে চিড়া উঠাতে হয়, ওই কাণ্ডটা করতে হবে না। তো দেখুন এখানে চিড়েটা এইভাবে জলে ভেজা ভেজা ছিল, এরপরে ফুলেও গেছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন চিড়েটা ফুলেও গেছে ভালো করে। তো এরপর আমি ভালো করে জলটা ঝরিয়ে নেব এরকম স্ট্যানারের মধ্যে, তাহলে অত ছাঁকাছাঁকির ব্যাপার হলো না, আলাদা করে হাতে করে। এই যে, তো একটা বাটির মধ্যে এই গোটা চিড়েটাকে আমি নিয়ে নেব, আর এই চিড়ের মধ্যে আমি দিয়ে দেব 1 কাপের মতো সুজি, এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচোনো। এখন আমি দিয়ে দেব বাড়ির বানানো দই। তো এই দইটা মোটামুটি 1 কাপের মতো আমি দেব। তো এই টিফিনটা বানানোর সময় যদি কারো ঝাল খেতে পছন্দ হয়, তো আপনারা কাঁচা লঙ্কা কুচোনো দিতে পারেন, কিন্তু যেহেতু বাচ্চারা খাবে, বাচ্চাদের জন্য আমি টিফিনটা বানাচ্ছি, তো সেই জন্য আমি এটার মধ্যে আমি ঝাল দিলাম না। সমস্ত কিছু এই জিনিসগুলো দিয়ে আমি ভালো করে এইভাবে হাতের সাহায্যে মেখে নেব। মেখে নেওয়ার পরে মিক্সার জারের মধ্যে এটাকে ঢুকিয়ে নেব, এর মধ্যে আর কোনো জল দেব না। তো দেখুন আমি মিক্সির মধ্যে একটু পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একটু বেশ মসৃণ মসৃণ ব্যাপারটা হয়ে গেছে। তো এটা হাতের সাহায্যে তো হয় না এইভাবে, তো এইভাবে করলে কি হয়, ফ্লাফি জিনিসটা হয়। তো এইভাবে আমি 2-3 বারে করে নেব, কারণ অনেকটা পরিমাণে আছে যেহেতু চিড়ে আর সুজিটা। তো এই দেখুন আমি একে একে করে নিচ্ছি। এটা আমি হাতে মেখে রেখেছিলাম, আর এটা মিক্সিতে এইভাবে পেস্টটা দারুণ স্মুথ হয়ে যায় মিক্সিতে করে নিলে। আমি আবারও নিয়ে নেব, আর কোনো জল তল এটার মধ্যে আমি কিছুই দিচ্ছি না, জাস্ট আস্তে আস্তে করে ঘুরিয়ে নিতে হবে, 2-3 বার করলেই হবে, মানে একবারেই যে স্পিডে করতে হবে এর কোনো মানে নেই, তাহলে ওই স্মুথটা। দেখুন মিক্সিতে এইভাবে স্মুথভাবে পেস্টটা হয়ে যাবে। তো এইটাকে প্রায় আমি 10 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে রাখা বাদামগুলোকে মিক্সারের মধ্যে দিয়ে দিলাম, একটু মুখে লেগে থাকার মতো ঘুরিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মিক্সারের জারের মধ্যে বাদামগুলো দেখতে পাচ্ছেন পুরো ভালো করে মিহি করে গুঁড়া হয়নি, এইভাবে এই দেখুন মুখে লেগে থাকার মতো বাদামটাকে ঘুরিয়ে নেবেন। তাহলে কি হবে, এই উপর থেকে যখন ছড়িয়ে দেব না, তখন দারুণ একটা টেস্টি লাগে, একটা কুড়কুড় ব্যাপার হয়। এর মধ্যে আমি টমেটোগুলোকেও দিয়ে একটু পেস্ট করে নেব। এইদিকে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, আর এইরকম সবার বাড়িতে ফুটো ফুটো থালা থাকেই, তো এইরকম ফুটো থালা এর মধ্যে আমি বসিয়ে দিয়েছি। আর এখানে এদিকে 10 মিনিট হয়ে গেছে। তো মোটামুটি এই যে চিড়ের যে ব্যাটারটা তৈরি করেছিলাম, দেখুন আগের থেকে কত সুন্দর একটা স্মুথ ব্যাপার চলে এসছে, তো সেট হয়ে গেছে। তো চলুন এইটাকে চামচের সাহায্যে এইভাবে আর এই আস্তে আস্তে একটা বড়ার মতো সাইজে এইভাবে দিয়ে দেবো।
ছোট বড় যেমন খুশি দিতে পারেন। তো এই রান্নাটা অবশ্যই বাড়িতে বানাবেন, ছোট ছোট বাচ্চাদের টিফিন, বয়স্ক লোকেদেরও। তারপরে কেউ যদি এটা নিরামিষ খেতে চায় তো নিরামিষও খেতে পারেন, তাহলে ওই টস করার সময় যেটা আমি করব পেঁয়াজ রসুন দিয়ে, ওটা না করলেও চলবে। আর কেউ যদি বলে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে ক্যাপসিকাম টমেটো দিয়ে করতে পারি, হ্যাঁ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো বাড়িতে অবশ্যই এই খাবারটা বানাবেন, যথেষ্ট যথেষ্ট হেলদি, টেস্টি, চটপটা, আর ভীষণ ভালো লাগবে সবার খেয়ে। তো অবশ্যই, তারপরে এর মধ্যে কোনো তেল নেই, তো যথেষ্ট খাবারটা হেলদি। তো চিড়ের বড়াগুলো দেওয়া হয়ে গেছে, এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো ঢাকা। তো মোটামুটি 5-7 মিনিটের মতো স্টিম দেওয়া হয়ে গেছে, এরপর ঢাকা খুলে দেখে নেব। মনে তো হচ্ছে হয়ে গেছে, তো এর মধ্যে আমি তাও চেক করে নেব। তো এরকম ছুরি কিংবা কোনো টুথপিক নিয়ে নেবেন। তো দেখুন এইভাবে মোটামুটি গায়ে লাগছে না, তো গায়ে যদি না লাগে তার মানে এটা হয়ে গেছে, আর যদি গায়ে খুব চিটিয়ে আসে তার মানে ওটা বাকি আছে। সর্ষের তেল গরম হয়ে গেছে, আর এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দেবো সর্ষে, এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কা। এই জিরে আর সর্ষে দেখুন ভালো করে নাড়াচাড়া করে নেব গরম তেলের মধ্যে। এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচনো। রসুন কুচিগুলো দেওয়ার পরে লাল লাল করে ভেজে নেব। রসুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি সমস্ত পেঁয়াজ কুচনোটাকে দিয়ে দেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপরে এর মধ্যে দিয়ে দেব এই পেস্ট করা টমেটোটা। এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। ভালো করে নাড়াচাড়া করে নিলাম টমেটোর পেস্টটা দিয়ে। এরপরে এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম আর সামান্য পরিমাণে ধনেপাতা কুচনো। এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখতেই পাচ্ছেন ক্যাপসিকাম টমেটো সমস্ত মশলার সাথে একদম মানে মাখা মাখা ব্যাপার একটা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব চিড়ে দিয়ে বানানো এই বড়াগুলোকে। এটা একটা মুখরোচক টিফিন। এই দেখতেই পাচ্ছেন এই কত সফট হয়েছে, দেখতে পাচ্ছেন তো। তো এটা মানে যাদের দাঁতেরও অসুবিধা আছে তারাও খেতে পারবে, আর একদম ছোট্ট ছোট্ট বেবিরা আছে তাদেরকে এমনি এটা প্লেনও খাওয়াতে পারবেন, আর এমনি ছোট বড় সবাই সবাই খুব সুন্দর ইউনিক গন্ধ আসছে। গন্ধ বেরিয়েছে, আর এটা যথেষ্ট মানে চটপটা একটা মুখরোচক জিনিস। হ্যাঁ, তবে এটা যদি কেউ পেঁয়াজ বাদ দিয়েও খেতে চান তাহলে পেঁয়াজ এগুলো স্কিপ করে দিয়ে আর টমেটো ক্যাপসিকাম দিয়ে বেশ একটা নিরামিষ আইটেমও করে নিতে পারেন। তো এটা দারুণ, মুখে লেগে থাকার মতো। অবশ্যই বাড়িতে বানাবেন, ফ্যামিলিকে খাওয়াবেন, আর কমেন্টে জানাবেন যে এই টিফিনটা বানিয়ে কেমন লাগলো আপনাদেরকে। খুবই হেলদি, খুবই টেস্টি, মানে কিছু বলার নেই, এটা এত দারুণ। যাই হোক, তো আমার মনে রান্নাটা হয়ে গেছে, আমাকে খুব দিয়ে দাও। অবশ্যই অবশ্যই দিচ্ছি, দাঁড়াও। উপর থেকে ওই যে বাদামটা মানে ক্রাশ টাইপের করেছিলাম, মানে যেটা একটু হালকা মানে একটু মুচমুচের ধরনের ব্যাপারটা, ওইভাবে গুঁড়ো করেছিলাম। ওই বাদামটাকেই এখন দিয়ে তোমাকে সার্ভ করব। তো এর মধ্যে একটু দিতে পারি, আর উপর থেকে যখনই কাউকে সার্ভ করব তখনই উপর থেকেও দিয়ে ওটা দেওয়া যায়। এটা দারুণ হেলদি অ্যান্ড টেস্টি একটা চিড়ে দিয়ে বানানো টিফিন। তো চলুন এরপরে এর বাবাকে আমি দিয়ে দিই, আর তুমি খেয়ে বলো যে এটা কেমন হয়েছে। খুবই সুন্দর লাগছে এবং একটা ইউনিক একটা গন্ধ আসছে, খুব ভালো গন্ধ আসছে। এটা একদম অন্য রকমের, মানে এই খাবারটা আপনারা না বানিয়ে খেলে না মানে ফিল করতে পারবেন না যে আমি কেন বলছি বারবার। আর বললাম তো ছোট বড় একদম ছোট্ট বেবিরাও এই টস যদি না করেন প্লেন নর্মালটাও খাওয়াতে পারেন। কারো যদি দাঁতের প্রবলেম আছে, বয়স্ক যদি কারো বাড়িতে থাকেন, মানে যারা মানে মাসিমা জেঠিমারা অথবা কাকু জেঠুরা, তারাও খেতে পারবে। বাড়িতে অবশ্যই বানিয়ে দিবেন বাবা মাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে টিফিন। তো খেয়ে বলো। দাঁড়াও আমি একটা চামচও দিই, চামচ দিয়েও খেতে পারবে, হাত দিয়েও খেতে পারবে। চামচ দিয়ে খাও, সবাইকে জানিয়ে দাও যে কতটা সফট হয়েছে। দেখতে দারুণ লাগছে। চলো তাহলে টেস্ট করি, দেখি কেমন এটা। প্রচন্ড নরম, মানে সফট খুব হয়েছে। এই যে এবারে মুখে নিয়ে বলো জিনিসটা কেমন লাগছে। হেব্বি, দারুণ। ক্যাপসিকাম,
তারপরে বাদামের মানে এইগুলো দারুণ লাগছে মুখে। ভেরি নাইস, একদম নরম, একদম নরম, আর অসম্ভব সুন্দর একটা রেসিপি। রাজমিতকেও খাই দিচ্ছ নাকি? কেমন লাগছে বউ? কেমন লাগছে? দারুণ লাগছে না? সফট হয়েছে? খুব নরমাল। অবশ্যই বাড়িতে বানান, ফ্যামিলির সাথে এনজয় করুন, ফ্যামিলিকে খাওয়ান। আজকের মতো বাই বাই।